কোন জায়গায় যদি আমি দলিল না দিই খপ করে আমারে ধরবেন আজকে। এইগুলো আল্লাহু আকবার বলার দলিল। এবার হইলো হাত কতটুকু উঠাবো, এই তো আচ্ছা মন দিয়ে শোনেন। কানের লতি নামে কোনো শব্দ শুনছেন কি? কানের লতি আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি কানের লতি বরাবর। টেনশনে পড়ে গেলেন আপনারা, হুজুর লতির কথা কই পাইছেন? এই প্রশ্ন করেও লতির কথা এই 391 নম্বর হাদিসের শেষে আছে, মুসলিম শরীফ। হ্যাঁ, এই হাদিসের শেষে আছে। বর্ণনাকারী কাতাদা। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আল্লাহ নবী তাকবীর বললেন, রাফা ইয়াদাই, নবী হাত উঠাইলেন, হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, কাঁধ বরাবর। বলেন কাঁধ কি বরাবর? কাঁধ। 391 নম্বর হাদিসে দুইটা আমল, একটা হলো কাঁধ বরাবর আর একটা কানের লতি বরাবর। এখন আসেন, হুজুর কাঁধ পাইলাম, কান পাইলাম, লতি পাইলাম, আপনারা আমার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা, এটা কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই দুই বুড়ো আঙ্গুল মুবারক করিবা মিন শাহতাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। এখন আসেন, এখন প্রশ্ন হলো হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো? এটা হলো প্রশ্ন। আমি আরিফ বিন হাবিব বলবো, আমি এমন এক আমল করবো যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়। এখন আমার দিকে তাকান, আন্দাজি ঠিক করেন না, বুঝে শুনে করেন। এই দেখেন, এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আবার দুই হাতের তালু দেখেন কান বরাবর। দুই হাতের তালু কি বরাবর? বুড়ো আঙ্গুল কি বরাবর? লতি। আর দুই হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়? কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সওয়াব বেশি দরকার তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সওয়াব কম দরকার হয় করেন কম। আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন? আমার সওয়াব বেশি দরকার তাই এটা করি। এটার নামই হানাফি মাযহাব। এটার নাম কি মাযহাব? হানাফি মাযহাব। এটা মনে করে নতুন ধর্ম।